আসামের বরাক উপত্যকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে সুপ্রিম কোর্ট ও গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং আসাম গণপরিষদ এজিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট দাইয়েন হোসেন আজ শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল আসামের মাননীয় পশুপালন ও পশু চিকিৎসা মৎস্য এবং গণপূর্ত সড়ক পিএমজিএসওয়াই ব্যতীত বিষয়ক মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান লাতু মালেগড় রানাটিলা এবং ভুবন পাহাড় আসামের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে এই স্থানগুলির ভূমিকা সম্পর্কে জানতে পারে। এছাড়াও এই স্থানগুলিকে পর্যটন মন্তব্য হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে, যাতে অঞ্চলটির ঐতিহাসিক পর্যটন বৃদ্ধি পায়। শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল আশ্বাস দিয়েছেন যে স্মারকলিপিটি পর্যালোচনা করা হবে এবং এই বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে উত্থাপন করবেন এবং শিক্ষা ও পর্যটন বিভাগের সাথে পরামর্শের পরিকল্পনা করা হয়েছে। অ্যাডভোকেট হোসেনের স্মারকলিপি বরাক উপত্যকার ঐতিহাসিক স্থানগুলির ঐতিহ্য সংরক্ষণে নতুন আগ্রহ জাগিয়েছে, যাতে 1857 সালের সিপাহীদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের মনে থাকে। নিউজ ডেস্ক রিপোর্ট, নির্ভীক বার্তা।